এই নিন মা আপনার চা। আমার সংসারটাকে জ্বালিয়ে পুড়িয়ে এখন চা দিতে এসেছে যত সব। আচ্ছা মা, আমি আপনার কি এমন ক্ষতি করেছি যে আপনি সবসময় আমার উপরে এরকম চেঁচামেচি করেন? কি আর করবে, আমার ছেলেটাকে তো আমার হাত থেকে বেশ বুঝিয়ে সুঝিয়ে ফুসলে নিয়েছো। কেন, আপনার ছেলে কি কোনো জিনিস যে আপনার হাত থেকে এইভাবে আমি কেড়ে নেব? দেখো দেখো, আর মুখে মুখে কেমন তর্ক করছে দেখো, লজ্জা করছে না তোমার? শোনো, তুমি কোন ঘরের মেয়ে কেমন মেয়ে ওটা আমার জানা আছে। নেহাত আমার ছেলেটাকে তুমি পটিয়ে পাটিয়ে বিয়ে করেছো, নাহলে তোমার মতো মেয়ের সাথে আমার ছেলের কে বিয়ে দিত গা? আমার ছেলের জন্য তো কত সুন্দরী সুন্দরী মেয়ে এসেছিল। তোমার যা রূপের ছিরি, তোমার সাথে তো আমি কোনোদিনও আমার ছেলের বিয়ে দিতাম না। দেখুন মা, আপনি আর আমার সাথে এভাবে চেঁচিয়ে কথা বলবেন না, আর এইসব কথা আমাকে বলবেন না। বাড়িতে আবার চিৎকার শুরু হয়ে গেছে। এই যে এলেন আর একজন, নাও এবার বউকে মাথায় তুলে নিয়ে নাচো। আবার সেই একই অশান্তি, ভালো লাগে না। দেখ এই, আমাদের কিছু খাবার টাবার রেডি করো তো, খুব খিদে পেয়েছে। ঠিক আছে, তুমি মায়ের সাথে বসে কথা বলো, আমি তোমার জন্য খাবার না, এই দিন দিনই অশান্তিটা আর ভাল লাগছে না। আজকে কিছু একটা করতে হবে আমাকে। আচ্ছা মা, বলো তো তোমার কি সমস্যা? বাবা, কতদিন পর আমার ছেলে পাশে এসে একটু হাত ধরে বসে পড়লো। কেন, কি মনে করে বউ এখন ভালোবাসে না? তোর বউ ছাড়া তো তোকে আবার কেউ ভালোবাসে না। তা অবশ্য এই কথাটা শুধু তুই মনে করিস, আমি যে ছোটবেলা থেকে তোকে কত ভালোবেসে বড় করছি সেটা তো বুঝলি না। এখন তো শুধু ওই বউর আঁচলের তলায় থাকিস। আমি কি করলাম না করলাম আবার কি জানার দরকার? এই দিন দেখার আগে যে ভগবান তুমি আমার কেন নিয়ে নিলে না ভগবান। আচ্ছা, এই তোমার মাথায় হাত দিয়ে বলছি, আজ থেকে তুমি যেটাই বলবে সেটাই শুনবো। আজ থেকে তার কথা একদমই শুনবো না। তোমাকেই ভালোবাসবো, তোমার কথাই শুনবো, তোমার কথাই চলবো, ঠিক আছে? এবার পথে এসো বাছা, এতদিন তো আমি এটাই চেয়েছিলাম। এই না হলে আমার সোনার টুকরো ছেলে, কত ভালো বল। কি গো, তোমার খাওয়া রেডি হয়ে গেছে, এসো। এই যাও এখান থেকে, বুকে দিস। যা বাবা, এর আবার কি হলো, কি যে হয়। আর তার সঙ্গে আজ থেকে এরকমই ব্যবহার করবো, একটুকুও ভালোবাসবো না। আর তার হাতে রান্না একদম খাবো না। তোমার হাতে রান্না খাবো মা, হ্যাঁ? তুমি রান্না করে দিবি তো? কালকে রান্না করি। আর তাকে আমার কোনো জিনিস হাত দিতে দেবো না। প্যান্ট জামাগুলো কাচতে বলবো না, জুতো বালিশটাও করতে বলবো না। তুমি করে দেবে তোমার, হ্যাঁ? আর প্যান্ট জামা কেচে দেবে, কালকে জুতোটা বালিশ করে দেবে। আমি আসি মা, হ্যাঁ? আসি মা। ये भगवान क्या जुल्म है। বাবা শোন, আমার দিকে আয়, একটু আয়। আয় বাবা, এখানে বস বস, এখানে বস। বলো মা। বসছি। জানোয়ার তৈরি হয়েছিস তুই, হতচ্ছাড়া। আমি কি শুয়োর জন্ম দিয়েছি? বউর উপরে এরকম তুই কথা বলে, চিৎকার করে, সে মেয়েটা কি খারাপ ভাবলো না? বল, যা এখনই ক্ষমা চেয়ে আয় বউর কাছ থেকে। বল, যা আর হবে না, ক্ষমা চেয়ে আয় বউর কাছ থেকে। তাকাচ্ছিস কি, তাকাচ্ছিস কি, তাকাচ্ছিস কি মারছো চোখ বড় কেন? বড় করে? অন্য না কি করবো? শুয়োর, তোকে ছোটবেলা থেকে এই শিক্ষা দিয়েছি আমি। জানোয়ার একটা। আর তোমার মাথায় যে হাত দিয়ে যে কথা দিলাম। আবার কথা বলে, আমার মুখের উপর কথা। যাকে বউর কাছ থেকে ক্ষমা চেয়ে, যা আগে, যা হতচ্ছাড়া, ওঠ, যা, যে ক্ষমা চেয়ে বউর কাছ থেকে যা। বাবা, এই যাত্রায় আমি বেঁচে গেছি। আমি এই বয়সে জুতো পালিশ করব, রান্না করব? বাবা, তোরা যা পালিশ কর, আমি আর তোদেরকে কিচ্ছু বলবো না। হে প্রভু, এ যাত্রায় আমাকে বাঁচিয়ে নিলে তুমি। দুগ্গা দুগ্গা দুগ্গা।